নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ আমি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সাম। সেটা হতে পারে সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইট বা 10th সেমিস্টার এক্সামিনেশান। তো তোমরা যারা ম্যাকআউটের আন্ডারে অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে তোমরা বর্তমানে ইভেন্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তো তোমাদের এখন CA4 যে এক্সামিনেশান সেটা চলছে এবং তার সাথে তোমাদের যে ইভেন্ট সেমিস্টারের থিওরি এবং প্র্যাকটিক্যাল এক্সামের টেন্টেটিভ ডেটও রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই আবহেই স্টুডেন্টরা জানতে চাইছে যে দাদা, আমাদের আগের সেমিস্টারগুলোতে অনেক ব্যাকলগ লেগেছে, আমরা কিভাবে এই সেমিস্টারে পড়াশুনো করব, আর হাতে মাত্র 10টা দিন আছে। তো এই 10টা বা 15টা দিনের মধ্যে কিভাবে পড়াশুনো করলে আমরা মোটামুটিভাবে ব্যাকলগটা অন্ততপক্ষে ক্লিয়ার করতে পারবো। তো দেখো, তোমাদেরকে একটা কথা বলবো, যেটা হচ্ছে বেসিক্স যার যত স্ট্রং হবে তার কিন্তু রেজাল্ট ভালো হওয়া এবং সাপ্লি না পাওয়ার সম্ভাবনা বাড়বে। বেসিক্স বলতে কোনো একটা সাবজেক্ট, ধরো হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, এটা একটা সাবজেক্ট। তো হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের কিন্তু মূল কিছু লস রয়েছে, যেমন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এনট্রপি, এনথ্যালপি, এরকম কিছু স্পেসিফিক টপিক রয়েছে যেগুলো থেকে দেখা গেছে যে প্রিভিয়াস ইয়ারে অনেক বেশি প্রশ্ন কিন্তু কন্ডাক্ট করা হয়েছে এবং সেই বেসিকই যদি কেউ করে যায় তাহলেও অন্ততপক্ষে পাস মার্কসের নাম্বার তার পক্ষে পাওয়া সহজ হবে। নেক্সট আমি বলছি, যারা ধরো ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের স্টুডেন্ট আছো, ইলেকট্রনিক্সের স্টুডেন্ট আছো, তাদের ক্ষেত্রে দেখাবে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। এই অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু যদি তোমরা বেসিকটা ভালোভাবে পড়ো খুব একটা টাফ কিন্তু নয়। একইভাবে ইলেকট্রিক্যাল মেশিনস যাদের রয়েছে, মেশিনের আন্ডারে মোটর আছে, জেনারেটর আছে, ঠিক আছে, তারপরে ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমারের মতো সাবজেক্ট রয়েছে। তো এগুলোকে খুব সহজেই কিন্তু বেসিকটাকে ক্লিয়ার করা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড আমাদেরকে কিন্তু কোশ্চেন সলভ করতে হবে, যেমন MCQ টাইপ কিছু কোশ্চেন আমরা করলাম, মানে প্রথমে আমরা বেসিক করলাম, তারপর কিছু স্ট্যান্ডার্ড টাইপ কোশ্চেন করলাম। তৃতীয় বিষয়, আমাদের এখন থেকে প্রত্যেক দিন প্রায় 4 ঘন্টা, মিনিমাম 4 আওয়ার্স আমাদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার হতে হবে, ঠিক আছে, মানে প্রত্যেকটা সাবজেক্ট না, ওভারঅল আমাকে 4 ঘন্টা কিন্তু পড়তে হবে। যার মধ্যে আমরা কি করব, যার মধ্যে আমরা সবার প্রথমে PYQ সলিউশন করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিছু মক টেস্ট যদি থাকে। আমি জানি যে ম্যাকআউটের আন্ডারে বা যে ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্টরা থাকুক, স্টুডেন্টরা টিউশন ছাড়া কিন্তু পড়াশুনো করে না। প্রত্যেকের টিউশন রয়েছে, সে অনলাইন হোক বা অফলাইন, বিভিন্ন ফর্মে তারা কিন্তু এই টিউশন কালচারের সাথে জড়িয়ে পড়েছে। তাদের সেলফ স্টাডি বলে কিছু নেই, নিজের থেকে কোনো রকম কোনো কিছু চেষ্টা করে না, না নোটস মেকিংয়ের চেষ্টা করে যে ভালো নোটস তৈরি করে পড়বো, না তাদের ফিউচার প্রিপারেশন রয়েছে। খুব কম সংখ্যক স্টুডেন্টকেই দেখি। বর্তমানে তো ডিস্ট্রাকশনের যুগে এখন ফোকাস সবারই প্রায় নষ্ট হয়ে গেছে, সেইটা নিয়ে আর বলছি না, সেটা নিয়ে সবাই প্রায় কোটি কোটি ভিডিও ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে আপলোডেড আছে, সেইগুলো নিয়ে বলাটাই বৃথা, ঠিক আছে। সেইগুলোতে আমরা প্রত্যেকেই এডিক্ট, তুমিও এডিক্ট, আমরাও এডিক্ট, ঠিক আছে। তো সেইটা নিয়ে কথা বলবো না, বলছি যে তোমরা কিন্তু একটু মক টেস্ট দেওয়ার চেষ্টা করো যতটা সম্ভব, কারণ এক্সামের খুব বেশি আর লেট নেই। আর মক টেস্ট দিলে কি হবে বলো, তুমি ধরো প্রথম মক টেস্টে 70-এর মধ্যে পেলে 10, তারপরের মক টেস্ট দেবে তাতে পেলে 15, তারপরে 20, ঠিক আছে, এরকম করে তোমার মোটামুটিভাবে স্কোরটাকে 30+ নিয়ে যাওয়ার চেষ্টা করো। যদি বারবার মক টেস্ট দিতে দিতে তোমার স্কোর 30+এই থাকে, তাহলে তুমি জেনে নেবে যে তোমার আর ব্যাকলগ পাওয়ার সম্ভাবনা নেই, তোমার এক্সামে এর থেকেও ভালো কিন্তু রেজাল্ট আসবে।
তো এই কটা জিনিস যদি মাথায় রাখো, আর খুব বেশি চিন্তাভাবনা করার দরকার নেই। এই 4 ঘন্টা তোমাকে প্রত্যেক দিন প্রিপারেশান নিতে হবে, তার মধ্যে মক টেস্ট দিতে হবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে, পিওয়াইকিউসগুলো, ঠিক আছে। মিনিমাম 3 to 5 ইয়ার্স আমি বলবো এমসিকিউগুলো সলভ, এমসিকিউ বলছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করো, বেসিক্সগুলো ক্লিয়ার করো, চ্যাপ্টারের কিছু স্ট্যান্ডার্ড এমসিকিউ করো, বাস জাস্ট এইটুকু করলেই কিন্তু উতরে যাওয়ার কিন্তু যথেষ্ট, ঠিক আছে। যে কোনো এক্সামে উতরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।